ব্লগে স্বাগত জানাচ্ছি। আর এই দেখো আজকে আমার মেয়ের বার্থডে, তোমরা তো দেখে বুঝতেই পারছো, প্রথমটুকু দেখেই তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, এই দেখো আর হচ্ছে আজকে মেয়ের বার্থডে উপলক্ষে আমি বড় করে বার্থডে করছি না, একটু ছোট্ট করে বার্থডেটা করছি। তা চলো কোন প্যান্টটা নেব মামুন দেখা দেখি। শপিং করতে এসেছি, এই দেখো এটা একটা, আরেকটা এটা দেখা, এটা ভালো লাগে না, এটা ওকে মানাচ্ছে না, এই জন্য এটাই নিচ্ছি। ও কথা বলছো না, কালারটা ভালো, কালারটা ভালো কিন্তু ওকে মানাচ্ছে না, এটাই তাই লাস্ট এটাই নিচ্ছি। তা চলো আর কি নেওয়া যায় দেখি। বার্থডে উপলক্ষে প্রত্যেকবারই দেওয়া হয়, এবারও কেনা হয়েছে, কিন্তু ওর বাবার কাছে আবার দুটো প্যান্ট বলেছে, তাই সেটাই কিনতে এসেছিলাম মলে। তা পছন্দ হয়েছে, দুটো প্যান্ট আর একটা টপ নেওয়া হয়ে গেছে। চলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ শান্তরি আমার শান্তরি। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। চালানো আছে তো? হ্যাঁ। মামন, মামন হ্যাপি বার্থডে। ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, স্কুল আছে, ওঠো। আজকে তো মেয়ের বার্থডে, তোমরা সবাই জানো, আর মেয়ের জন্য কিছু রান্না করা হচ্ছে, আমি জোগাড় করে দিচ্ছি আর মাসি রান্না করছে। তা চলো দেখা যাক কি কি রান্না হচ্ছে। আর মেয়ে হচ্ছে স্কুলে গেছে, তো চলো দেখি মামি কি কি রান্না করবে। এইদিকে পোলাও জোগাড় চলছে, এই ম্যাডাম রান্না করছে। নিজে রান্না করে এখানে চিন্তা করো না। দরজা খোল, দরজা খোল, দরজা বন্ধ করছিস কেন? ওরা অনেকক্ষণ থেকে দরজা বন্ধ করে রেখেছে, দেখি তো দরজা আটকে ওরা কি করছে। তা চলো। বুনু কোথায়? দেখো ঘরটার কি অবস্থা। কেমন হবে ভিডিওটা? দেখ, যা ইচ্ছা তাই কর, ঠিক আছে? ঘরটাকে একটু পরে পরিষ্কার করে দিয়ে যাস, তাহলে হবে। রাজু ফোন করতেছে কেন? মেয়ে তো স্কুলে গেছে, ওকে আনতে গেছে, এখনই চলে আসবে, ওর জন্য আমি তাড়াহুড়ো করে রেডি করছি আর ওকে সারপ্রাইজ দিব। তার কারণ আমি বলেছিলাম আজকে একদমই সিম্পল রান্না করব। আর আজকের মেনুতে আছে ওর জন্য পোলাও আছে, সাথে ভাত আছে আর বেগুন ভাজা আছে, আর একদমই অল্প অল্প ও খায়, যার জন্য অল্প পরিমাণেই করেছি সব, মানে দিয়েছি ওকে খেতে। মসুরির ডাল আছে, সাথে পনির আছে, পাঁঠার মাংস আছে, কাতল মাছ আছে, চাটনি আছে, মিষ্টি আছে, মানে ও যেগুলো ভালোবাসে সেগুলোই দেওয়া আছে। এগুলো তো সব মানে খেতেও পারবে না, ও একদমই কম খায়, কি আর বলি, ওর চেহারা দেখে তো বুঝতেই পারছো। তা চলো ওকে সারপ্রাইজটা দিয়ে নিই। বাবা বাড়িতে চলো, হাত নামা। খাও, হ্যান্ড ওয়াশ করছো? আবার মেয়ে দেখো ঘুম থেকে উঠেছে, ওর দাদা দিদি সবাই মিলে এই ঘরটাকে মানে রেডি করেছে, খুব সুন্দর করে ওরা সাজিয়েছে, সবাই মিলে সাজিয়েছে ওরা। তাই ওকে আবার সারপ্রাইজ দিল, ও এতক্ষণ থেকে এই ঘরটাকে দেখেইনি, ওর জন্য এত সুন্দর করে ওরা কষ্ট করে মানে সেই দুপুরবেলার থেকে সাজাচ্ছিল। খুব সুন্দর হয়েছে ঘরটা সাজানো। তা ওরাই ডেকোরেশনটা পুরোটা করেছে দেখো। আর ও তো ঘুম থেকে উঠে এদিকে কি করবে, ঘুম চোখ ভর্তি, এদিকে ওরা মানে টেনে উঠিয়েছে ওকে দেখানোর জন্য, আর ও একদম ঘুমে ঢুলে পড়ছে, দেখো না।
আর আজকে তো আমি প্রথমেই বলেছি আমার জন্মদিন করার খুব একটা ইচ্ছে ছিল না, মেয়ের তোমার হচ্ছে ওর খুব আবদার ছিল আর এবার জন্মদিন করো, তাই ছোটো মোটো করে জন্মদিনটা করেছি। আর এইদিকে দেখো রান্না করা মানে চলছে রাতের জন্য, আর এইদিকে আমরা বানাচ্ছি রাধা বল্লভী, আর এইদিকে মানে যে রান্না করার জন্য এসেছে সে বাদবাকিটা সব রান্না করছে। এইদিকে হচ্ছে রাধা বল্লভীর সাথে আলুর দম, তার মধ্যে আছে হচ্ছে তোমার ফ্রাইড রাইস আছে তার সাথে, তারপরে হচ্ছে পনিরও আছে, চিকেন আছে, মাটন আছে, চাটনি আছে, মিষ্টি আছে, ব্যাস এতটুকুই। আর এইদিকে এখন হচ্ছে মানে সন্ধ্যা লেগে গেছে, এখন তো কেক কাটার সময় হয়েই গেছে, সব রেডি হয়ে গেছে, এখনও কেক কাটবে, সব একদম রেডি। আর এই দিকে দেখো এই যে বার্থডে গার্লও সেজে গুজে একদম রেডি হয়ে আছে এখন কেক কাটার জন্য। তা চলো এখন কেকটা কাটানো যাক, অনেকটাই রাত্রি হলো, আস্তে আস্তে দেখতে দেখতে অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছে, আর একে একে মোটামুটি সবাই আসা শুরু হয়ে গেছে, তাহলে এখন কেকটা কাটতেই হবে। ইসে লাগলো বললাম না যোগাযোগ করুন এখানে। মনা যা তুই ওর সাথে কেকটা কাটা। মিষ্টান্ন সবাইছে দি ভাই, আগা তাহলে আগা, দুই পাশে দুইজন নেই দাঁড়া। হ্যাঁ আগেই মনে কেকটা খাতে মামন হাত তুই ওকে খাওয়া দে, এদিকে এদিকে তুমি এই যে লাইট লাইট তুই ওকে খাওয়া দে। কেন ওর কাছ থেকে নিয়ে দিবা হয়ে গেল। খাবারটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ আগে ওর আম্মা আশীর্বাদ করে নিচ্ছে ফার্স্টে, তারপরে হচ্ছে এক এক করে সবাই আশীর্বাদ করে নেবে। আর তোমার হচ্ছে ওর দুটো ম্যাম আছে, দুটো ম্যামও আশীর্বাদ করে নিচ্ছে, আর এদিকে ওর দিদু দাদু আরও ম্যাম আছে তারাও আশীর্বাদ করছে। আর এক এক করে মানে সবাই আশীর্বাদ করুক, আশীর্বাদের পালা শেষ হবে, তারপরে হচ্ছে তোমার খাওয়া দাওয়ার পালা শুরু হবে, তাই তো। তাই করুক ওরা এক এক করে আশীর্বাদ।
আর যা নাচানাচি শুরু করেছে সেই রকমভাবে নাচানাচি শুরু করেছে। আর এসে আমি ওদেরকে ডাকতে এসে মানে খাওয়ার জন্য ডাকতে এসে আমি নিজেও নাচানাচি করছি, এতটা ভালো লাগছিল। মানে হয় না অনেক সময় সেই নাচতে ভালো লাগে ওরকম একটা ব্যাপার। তা আমার ননাস আর আমিও এসে দেখছি মানে ওখানে আটকা পড়ে গেছি দুজনে মিলে সেই নাচে, একটু নাচানাচি করেই তারপরে আবার ওদেরকে যেতে হবে খাওয়ার জন্য। অনেকটা রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করতে হবে। তো তাই তো মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ, এখন সবাই চলেও গেছে, এখন এরাই শুধু বাকি আছে। আর এদেরকে ডাকতে এসে আমি একটু নেচে নিলাম। তা আমার ব্লগটা আমি জানি তোমাদের কাছে খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই আমার ব্লগটা আবার নেক্সট ব্লগ আসতে চলেছে, সেটা মানে কালী পুজো নিয়ে, ঠিক আছে? তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। চাটনি আরো আছে ঘরে, পাপড় দিও পাপড়। ও এগুলা বিয়া বাড়ি রয়েছে, লাইট কই তোমার হাতে?